আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা খুঁজে পাওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম আল কুরআন। আল কুরআনের এই শাশ্বত বাণী কণ্ঠে কণ্ঠে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। কঠিন ৪টি রাউন্ড পেরিয়ে আমরা এখন পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী সংখ্যা ১২ জন। ৩ জন করে ৪ পর্বে তেলাওয়াত শোনাবে আমাদের প্রতিযোগীরা। আর এই রাউন্ডটা তাদের জন্য হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং। এই রাউন্ডের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন আমরা দেখে আসি কুরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পড়ব মিরাকলস অফ কুরআন। পবিত্র আল কোরআনের সূরা আম্বিয়াতে বলা হয়েছে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে, আর আধুনিক বিজ্ঞান বলছে সূর্য স্থির নয়, এটি নিজের কক্ষপথে ঘুরে এবং মহাকাশে ভ্রমণ করে। সূর্যের কালো দাগগুলো ঘুরে ঘুরে এক চক্র শেষ করতে ২৫ দিন সময় নেয়। এই সত্য কোরআন ১৪০০ বছর আগেই জানিয়েছে, যা আল্লাহর বাণী হিসেবে আল কোরআনের আশ্চর্যজনক বিষয়কে প্রমাণ করে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশন রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড পেরিয়ে আমরা উঠে এসেছি পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে আমাদের তেলাওয়াত শোনাবে ১২ জন প্রতিযোগী, আর তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শায়েখ আরিফুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। দর্শক, আবারও মনে করিয়ে দেই, পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরো থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ উমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শুরুতে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার জামালুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইমরান হুসাইনকে। আরো আসছে যশোর থেকে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে আসছে নরসিংদীর গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাসান। দর্শক, শুরু হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জ। আর এই রাউন্ডের নিয়মগুলো আমাদের প্রতিযোগী এবং দর্শকদের জন্য বুঝিয়ে দিতে বিনীতভাবে অনুরোধ করছি পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রধান বিচারক কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই পর্বের নিয়ম হলো প্রত্যেক পার্টিসিপেন্টস তারা একে অপরকে প্রশ্ন করবে এবং এই প্রশ্ন করার মাধ্যমে একে অপরকে চ্যালেঞ্জ দিবে। যেহেতু আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জ। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিযোগীরা তো বুঝে নিয়েছে কি করতে হবে।
এখন তাহলে তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে চলে যাও। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইটের চ্যালেঞ্জিং রাউন্ড অফ চ্যালেঞ্জ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দর্শক, শুরু হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জ। আর আজকের এই পর্বে প্রথম কোন প্রতিযোগী বসতে যাচ্ছে আমাদের হট সিটে তা জানতে চাই হাফেজ মাওলানা আব্দুল কাদির রহমানী শায়েখ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এখন এই মুহূর্তে রাউন্ড অফ চ্যালেঞ্জের এই হট সিটে কে বসতে চায় তার নামটা জানতে চাই। তোমরা কে আইছো? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا. مأواكم النار هي مولاكم وبئس المصير. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا يوم الفصل. أعوذ بالله من الشيطان الرجيم. هذا يوم الفصل الذي كنتم به تكذبون. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم. وقفوهم إنهم مسؤولون.
ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ইমরান, তোমার তেলাওয়াত অনেক চমৎকার হয়েছে। আমি আশা করি তোমার এই তেলাওয়াত সবার কাছে ভালো লেগেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। দোয়া করি তুমি সামনের পর্বগুলোতে, সামনের রাউন্ডগুলোতে আরো ভালো করো। بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله. أنا بالنسبة لي عمران شهادتي فيه مجروحة. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ফাতাহাল্লাহু আলাইক ইয়া ইমরান। অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। আমাদের জরানের সময় বিচারক বললেন যে আমি কিছুটা আজকে মনক্ষুণ্ণ, কারণ তোমার তেলাওয়াতের তাজউইদ আহকাম সবকিছু ভালো, কিন্তু আজকে তোমার কয়েকটি জায়গাতে একটু সমস্যা হয়েছে। যেমন তুমি দুটি জায়গায় তোমার শুরু হচ্ছে লাহুম আজরুহুম এবং লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, এই দুটি সুরটা তোমার ঠিক হয়নি। অনুরূপভাবে আমার তরফ থেকে তোমার জন্য পরামর্শ হবে কবেলা যে শব্দটি এসছে এটি কিছুটা মোটা হয়েছে, বাট এটা কিছু পাতলা হবে। ইউদাআফু, এখানে তোমার যে আইনটি কিছুটা অস্পষ্ট ছিল, আদ-দুনিয়া এই পুরো শব্দটি অস্পষ্ট ছিল, তো এই জন্য এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে তোমাদেরকে সামনে আগাতে হবে। কেমন? অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কুরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি আয়াত, আমি ছোট্ট একটা আয়াত আমি এখানে রিসাইট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। অত্যন্ত ছোট্ট আয়াত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। মানে আমি আল্লাহ তাআলা নিদ্রাকে, ঘুমকে আমাদের দূর করেছে ক্লান্তি, যাতে করে আমরা ক্লান্ত না হয়ে পাই তার জন্য। এটা খুবই সায়েন্টিফিক, ওয়েল এস্টাবলিশড, যে আসলে মানুষ যদি নিদ্রা, এবং আরেকটি ভার্স রয়েছে সেটা আমি পড়িয়ে দিচ্ছি, সূরা আর রুমের। এটি এই সূরা প্রথম যেটা পড়েছি সেটা হচ্ছে সূরা নাবার 9 নম্বর। আর রিলিভেন্ট একটা সূরা আরেকটি ভার্স রয়েছে, সেটা হচ্ছে সূরা আর রুম। তাতে আল্লাহ বলছেন, আর তার আরও নিদর্শন হচ্ছে রাতে এবং দিনে তোমাদের নিদ্রা এবং কৃপা অন্বেষণ করো। অর্থাৎ রাতে এবং দিনে তোমাদের নিদ্রা এবং তার কৃপা অন্বেষণ করো। অতএব একটি হচ্ছে নিদ্রা, তার সঙ্গে একটি রাত্রির সম্পর্ক রয়েছে। এটা কোরআনে 2টা আয়াতে উল্লেখ করা হয়েছে। এবং স্লিপ যদি ঠিকমতো না হয়, স্লিপ যদি একটি পার্টিকুলার টাইম মানুষ ঘুমাতে না পারে, তাহলে মানুষের অনেক ধরনের শারীরিক এবং মানসিক অস্থিরতা এবং অশান্তির সৃষ্টি হবে। এবং একটা লিমিটেড পরিমাণ ঘুমাতে মানুষকে বাধ্য, এবং প্রাণী জগতের সবাইকেই টু সাম এক্সটেন্ট স্লিপ আছে, সব ক্ষেত্রে থাকে না, বিভিন্ন ফর্মে থাকে। মানে মানুষের জন্য যদি নির্দিষ্ট পরিমাণ ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে তার পক্ষে স্বাভাবিক কার্যক্রম করা সম্ভব নয়। অতএব রাত্রি আমাদের ঘুমানোর জন্য এটা আল্লাহ তাআলার নিয়ামত, এবং আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য, কোরআনের শিক্ষাটা এবং এই যে বিজ্ঞান সায়েন্টিফিক যে কথাটা বলা হলো সেটা আমরা অনুসরণ করি। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক,
দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দর্শক, রাউন্ড অফ চ্যালেঞ্জের কে এবার এই হট সিটে বসছে আজকের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে জেনে নিব শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। শায়েখ, আপনার কাছ থেকে। মুশফিক এবং মাহমুদুল হাসান, তোমাদের মধ্যে কে এখন যেতে চাচ্ছ এই হট সিটে? মাহমুদুল হাসান। মাশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر أن الله أنزل من السماء ماء؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد. ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم. وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور. لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا منذر. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار. رب السماوات والأرض وما بينهما العزيز الغفار. قل هو نبأ عظيم أنتم عنه معرضون. ما
كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল তুমি তার ভালো করতে পারো মাশাআল্লাহ মাহমুদুল হাসান তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে আমি দোয়া করি যেন তুমি সামনে আরো ভালো তেলাওয়াত উপহার দিতে পারো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহমুদুল হাসান আজকে তোমার তেলাওয়াতে আমাদের অন্তরকে বিগলিত করলে যেন শান্তির পরশ বইয়ে দিলে তোমাকে অনেক ধন্যবাদ এগিয়ে যাও আল্লাহ তোমার সঙ্গী ভালো করবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ফাতাহাল্লাহু আলাইকা মাহমুদুল হাসান অত্যন্ত সুন্দর একটি তেলাওয়াত তোমাদের উপহার দিয়েছো তো আমার তরফ থেকে কিছু নোটস আছে তা হলো এই মুখদাররাহ যখন তুমি পড়বে খ যেন স্পষ্ট হয় তা'মালুন যখন পড়বে এই যে দম্মাটি রয়েছে লামের পর ওয়াও সহ লু ল যেন না হয় খুব খেয়াল করতে হবে খেয়াল করে পড়তে হবে কেমন অনেক দোয়া রইলো অনেক দূরে গিয়ে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান চলে আসো তোমার হট সিটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুশফিক তোমার জন্য প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأنزلنا إليك الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون حسبك
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا اتخذ الله ولدا أعوذ بالله من الشيطان الرجيم قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল আশা করি তুমি আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে সেই দোয়া করি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ তোমার তেলাওয়াত আমাদের অনেক ভালো লেগেছে তোমার জন্য অনেক দোয়া হলো তুমি এগিয়ে যাও بسم الله الرحمن الرحيم ما شاء الله ما شاء الله ما شاء الله يا مشفق هذه التلاوة الطيبة هذا الإتقان وقد سأله محمود بقوله تعالى قالوا اتخذ الله ولدا فتح الله عليك يا مشفق অত্যন্ত চমৎকার ভাবে সুরিত কণ্ঠে তুমি তেলাওয়াত শুনিয়েছো আমাদেরকে আমাদের জর্ডান সম্বন্ধে বিচারক বললেন তুমি সত্যি ভালো পড়েছো সুন্দর পড়েছো তিনি কয়েকটি নোটস দিয়েছেন তা হলো ওয়ালা তাত্তাবিআ যখন পড়েছো এখানে মাদের পরিমাণ কিছু কম হয়েছে লামানের মধ্যে পরের পর আবার যখন পড়েছো সুন্দর করে পড়েছো তারপর তুমি ফাআজমিউ আমরাকুম সহ কয়েকটি জায়গায় মাদ একটু কম হয়েছে তারপর তুমি ক্বালা ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানা যে পড়েছো সুবহানা না থেমে এর আগেটা থামলে এটা জিনিসটা সুন্দর হতো এই বিষয়টা তিনি আর কি বলেছেন তো অনেক ভালো হয়েছে অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট আর এখন আমাদের বিচারকগণ তৈরি করছে রেজাল্ট কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তার নাম জানবো কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের এই আয়োজন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়োজন ছিল পুষ্টি ভার্সেস অফ লাইট এটি এমন একটি আয়োজন যে আয়োজনে আমরা পবিত্র কোরআনুল কারীমকে সুমধুর কণ্ঠে শুনতে পেয়েছি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন এখন আমাদের বিজ্ঞ বিচারক তো রেজাল্ট তৈরি করছেন রেজাল্ট তৈরি হতে আরো কিছুটা সময় প্রয়োজন সেই ফাঁকে চলুন আমরা শুনে আসি একটি ইসলামিক নাশিদ যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি মরণ ঘুমে ক্লান্ত পথি পড়ব ঢুলে শ্রান্ত পথি মরণ ঘুমে ক্লান্ত পথি পড়ব ঢুলে শ্রান্ত পথি যখন পাশে জাগবে
নাকি জাগবে তুমি যখন আমায় ডাকবে নাকি ডাকবে তুমি যখন কাছে থাকবে নাকি থাকবে তুমি যখন কাছে থাকবে নাকি থাকবে তুমি। মাশাআল্লাহ, শুনে নিলাম একটি চমৎকার ইসলামিক নাশিদ। আর এখন আমাদের হৃদয় বিদারক পর্ব। প্রিয় দর্শক, এই পর্বটি পরিচালনা করা দিনকে দিন আসলেই কঠিন হয়ে উঠছে, কারণ এই পর্ব থেকে আজকেও একজনকে বিদায় বলতে হবে। তবে আপনারা জানেন আমাদের কাছে আসলে সবাই বিজয়ী, সবার জন্যই তো পুরস্কার থাকছে। আর আজকের এই পর্ব থেকে যে বিদায় নেবে তার জন্য থাকছে 15,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, আর অপেক্ষা নয়, আজকের পর্বের 11তম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান বিচারক শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। প্রিয় দর্শক, রাউন্ড অফ চ্যালেঞ্জের এই পর্বে আজকের সকল পার্টিসিপেন্টস প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের এই সুন্দর তেলাওয়াত বিশ্লেষণ করার পর সম্মানিত বিচারক প্যানেল থেকে যে রায় এসছে তা হলো আজকের এই পর্ব থেকে 11তম বিজয়ী হয়ে বিদায় নিচ্ছে হাফেজ মুশফিকুর রহমান। প্রিয় দর্শক, যে সন্তানেরা মা বাবার সেবা করে এবং মা বাবাকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। আমরা চাই না কোনো বৃদ্ধাশ্রম থাকুক। চলুন এই রমজানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করি আমরা কখনো মা বাবাকে অশ্রদ্ধা করব না, অসম্মান করব না। প্রিয় দর্শক, আজ এখানেই, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.